পূর্ণ সংখ্যা এর জন্য n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু এরকম করতে করতে 3 2 1 অর্থাৎ 1 থেকে n পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর গুণফল। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল এরকম করতে করতে 100 ফ্যাক্টোরিয়াল এই সমষ্টিকে 5 দ্বারা ভাগ করা হলে অবশিষ্ট কত থাকবে? n ফ্যাক্টোরিয়াল এটা বলতে বোঝায় যে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু এরকম করতে করতে 3 to 1। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল আপ টু 100 ফ্যাক্টোরিয়াল এই যে সমষ্টি সামেশন, এই সমষ্টিকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে, কত অবশিষ্ট থাকবে? তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু এরকম করতে করতে 3 to 1। তাহলে আমাদের 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল এরকম করতে 100 ফ্যাক্টোরিয়ালকে আমরা 5 দিয়ে ভাগ করব। তো এখানে লক্ষ্য করে দেখো এই যে 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 ইন্টু 1 অবধি, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে লিখি আমরা এর মান হচ্ছে 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 হচ্ছে 2 ইন্টু 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 5, এখানে দেখো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তারপরে কী আছে যে ফ্যাক্টোরিয়াল 6 বলতে আমরা কী বুঝি যে প্লাস 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এরপর যতগুলো টার্ম রয়েছে সবারই কিন্তু দেখো এই 5 টার্মটা রয়েছে, তাই না? এখানে দেখো 5 রয়েছে। তাহলে এই যে আপ টু 100 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে কিন্তু একটা 5 টার্ম রয়েছে। তাহলে আমরা যদি এখান থেকে এই অবধি সাম করি সবগুলো কিন্তু 5 দ্বারা ডিভিসেবল। তাহলে এখান থেকে এই অবধি 5 ফ্যাক্টোরিয়াল থেকে 100 ফ্যাক্টোরিয়াল এই সামগুলো কিন্তু কী হবে না 5 দ্বারা ডিভিসেবল হবে। এখানে 5 দ্বারা ভাগ করলে পরে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা এই যে 1 থেকে ফ্যাক্টোরিয়াল 4 এই সামটা দিয়ে কত আছে কি দেখলাম যে 1 প্লাস 1 ইন্টু 2 মানে 2, 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 6, 4 ইন্টু 3 ইন্টু 2 3 4 12, 12 2 24। আর বাকি যে টার্মটা রইল ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ফ্যাক্টোরিয়াল 6 এরকম করতে করতে ফ্যাক্টোরিয়াল 100, এই টোটাল টার্মটা কিন্তু 5 দিয়ে ভাগ করলে কি হবে না এখানে অবশিষ্ট হবে 0। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে দেখি। তাহলে 1 প্লাস 3 9, এই 1 প্লাস 2 হচ্ছে 3, 6 9 9 24 মানেতে 33 প্লাস এটা থাকলো কত 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ফ্যাক্টোরিয়াল এবং করতে করতে 100 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো আমি যদি 33কে 5 দিয়ে ভাগ করি কী হবে দেখো, 5 6 30 মানে 3। তাহলে ইহাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ
থাকবে কত না 3। এটা হচ্ছে আনসার। তাহলে এই অঙ্কটার মধ্যে যে বিশেষত্ব রইল যে ফ্যাক্টোরিয়াল 5-এর পর থেকে সমস্ত টার্ম 5 দ্বারা ডিভিসিবল। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 থেকে 100 ফ্যাক্টোরিয়াল এই টোটাল যে সাম সেটাও কিন্তু 5 দ্বারা ডিভিসিবল। তাহলে সমস্যা হচ্ছে কোথায় না তার আগে 1 থেকে ফ্যাক্টোরিয়াল 4 দেখতে পাচ্ছি 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 33। 33 দিয়ে 5 দ্বারা ডিভাইড করি তাহলে পাচ্ছি ভাগশেষ 3। তাহলে টোটালটা ক্ষেত্রে পাবো কত পাবো না ভাগশেষ 3 থাকবে। এখানে আরও আমরা ব্যবহার করতে পারি যে যদি বুঝতে অসুবিধা হয় আমি লিখতে পারি যে 5 ইন্টু 6 প্লাস 3 33 মানে হচ্ছে 5 ইন্টু 6 প্লাস 3 প্লাস এখানে যদি 5 কমন নিই তাহলে একটা আমরা 5 ইন্টু কিউ কী পাবো না ভাগফল কিউ থাকবে, ভাগফলটা কিউ ধরে নিচ্ছি। তাহলে এই টার্মটাকে আমরা 5 ইন্টু কিউ এই ফর্মে লিখতে পারি। তাহলে লিখতে পারি 5 প্লাস 6 প্লাস কিউ প্লাস 3। লিখতে পারি 5 ইন্টু কে প্লাস 3। তাহলে কে হচ্ছে ভাগফল আর 3 হচ্ছে আমাদের ভাগশেষ। এটা হচ্ছে ভাগশেষ, এটাকে বলতে পারি আমরা ভাগফল। এর মধ্যে যে অঙ্কটা রয়েছে যে আমরা যদি বিকে এ দ্বারা ভাগ করি সেখানে যদি ভাগফল কিউ এবং ভাগশেষ আর পাই তাহলে আমরা লিখতে পারবো যে বি ইকুয়ালস টু এ কিউ প্লাস আর। এটা হচ্ছে ভাগের একটা নিয়ম। বিকে এ দিয়ে ভাগ করলে যদি ভাগফল কিউ হয় এবং যদি ভাগশেষ আর হয় তাহলে বি ইকুয়ালস টু এ কিউ প্লাস আর। এই যে কিউটা হচ্ছে আমাদের ভাগফল। দেখো এটা তার সঙ্গে যদি মিলি নাও তাহলে আমি বলতে পারবো যে 5 ইন্টু আমি 5 দিয়ে ভাগ করছি তাহলে কে হচ্ছে ভাগফল আর 3 হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল আপ টু 100 ফ্যাক্টোরিয়াল একে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 3 ভাগশেষ থাকবে।